ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে দ্য টেলিগ্রাফ যে পেপার, সেই পেপারে যে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজটাই তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তাহলে দেখো, হ্যাভ টু কমপ্লাই উইথ এসসি অর্ডার অফিসিয়াল, মানে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটা হচ্ছে 31 মের আগে কি করতে হবে না, নিউ নোটিফিকেশন পাবলিশ করতে হবে। এটা অনেকবার তোমাদেরকে বলেছি, অনেক প্রিভিয়াস ভিডিওতে অনেকবার বলেছি। এবার দেখো এই যে খবর, এই খবরে কি প্রকাশ করা হয়েছে, দ্য স্কুল সার্ভিস কমিশন ইজ গোয়িং টু অ্যাহেড উইথ ইটস প্রিপারেশন টু পাবলিশ আ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফস ইন সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস বাই, এই যে এখানে দেখবে বাই মে 29, এখানে লেখা আছে যে বাই মে 29, তার মানে বুঝতেই পারছো যে 29 তারিখের আগে কি করা হবে, হয় 29 তারিখ বা 29 তারিখের আগেই কি করা হবে, নোটিফিকেশনটা কি করে দেওয়া হবে, পাবলিশ করে দেওয়া হবে। এটা কিন্তু টেলিগ্রাফের নিউজ। এবার দেখো আর কি কি বলা হয়েছে এখানে। তো দেখো অনেক খবরই প্রকাশিত হয়েছে, এগুলো প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ যে তোমার সুপ্রিম কোর্টে যখন গিয়েছিল এবং যারা মানে তোমার আনটেন্টেড তাদের যে এক্সটেনশন চেয়েছিল, সেই এক্সটেনশনের কথা কিন্তু সুপ্রিম কোর্ট মেনেছিল এবং 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তাদের চাকরি বহাল রাখা হয়েছে এবং তারা স্কুলে যেতে পারবেন এবং বেতনও পাবেন। এবার বলা হয়েছে যে এই 31 ডিসেম্বরের মধ্যে কী করতে হবে না, রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা কমপ্লিট করতে হবে এবং 31 মের আগে নিউ নোটিফিকেশান পাবলিশ করতে হবে। তো এটা হলফনামা দিয়ে তারা কি বলেছিল, এটা মেনে নিয়েছিল যে হ্যাঁ তারা কি করবে না 31 মের আগে কি করবে, নিউ নোটিফিকেশান পাবলিশ করবে। এবার দেখো যদি না পাবলিশ করে, এই যে নোটিফিকেশানটা যদি না পাবলিশ করে তাহলে কি হবে না, কন্টেম্প অফ কোর্ট, জানো কোর্ট অবমাননার কেস শুরু হয়ে যাবে। ওদের যে চাকরির যে এক্সটেনশন সেটা কিন্তু কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো এবার দেখো এই খবরে কি প্রকাশিত হয়েছে যে এখানে মে 29 আগে কি করা হবে না, নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হবে। সেকেন্ড কি বলা হয়েছে দেখো, এখানে বাকিগুলো কিন্তু তোমাদেরকে অনেকবার বলা হয়েছে। দ্য কমিশন হ্যাজ প্রপোজড, এই যে এখানে ভালো করে দেখবে, কমিশন হ্যাজ প্রপোজড দ্যাট কপিজ অফ দ্য ওএমআর সিটস হেন্সফোর্থ বি প্রিজার্ভড ফর 2 ইয়ার্স, মানে এক্সাম হওয়ার 2 বছর পর্যন্ত কি করা হবে না, ওএমআর সিট সেটা কি করে রাখা হবে, সংরক্ষিত করে রাখা হবে। এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট বলা হয়েছে কার্বন কপিজ অফ ওএমআর সিটস উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস আফটার দ্য রিটেন এক্সাম, মানে তোমার যে এক্সাম হবে, এক্সামের যে ওএমআর তার যে কার্বন কপি সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, মানে এক্সাম শেষ হবে ওএমআর সিটের যে কার্বন কপি সেটা তুমি বাড়ি নিয়ে আসতে পারবে। তো এই ছিল এই খবরের যে তোমার যে মেন মানে হাইলাইট বলতে পারো। তো এখান থেকে বুঝতেই পারছো যে মে 29 মানে এই মাসের মে মাসের 29 তারিখের আগে কি হবে না, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তো তোমরা কি করো না, নিজেদের প্রিপারেশন কন্টিনিউ রাখো। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে নোটিফিকেশান আসবেই আসবে। তো এবার দেখো যে অফিসিয়াল তিনিও বলেছেন যে কি করা হবে না, সুপ্রিম কোর্টের অর্ডার মানা হবে। এবার দেখো সুপ্রিম কোর্টের অর্ডার যদি মেনে নিয়ে কাজ করা হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে 31 মের আগে কিন্তু নোটিফিকেশান আসছে। তাহলে তোমরা কি করো না, নিজের প্রিপারেশন কন্টিনিউ রাখো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।